আমি বলবো, যদি আপনি যোগ্য হয়ে থাকেন তাহলে আপনি মজলুম বিডিআর অফিসে ফাঁসে এসে দাঁড়ান। আমি স্বরাষ্ট্র উপদেষ্টা মহোদয়কে বলতে চাই, সেনাপ্রধান মহোদয় ফুল স্টপ দিয়েছেন এবং বলেছেন এই হত্যাকাণ্ডের জন্য দায়ী বিডিআর। সেনাপ্রধান মহোদয় সাহেবকে আমি প্রশ্ন করতে চাই, যাদের পিলখানায় হত্যাকাণ্ড করে আপনি পিলখানার 4 নম্বর কেটেছিলেন, আপনি কেন সেই হত্যাকাণ্ডকে আপনি দমন করলেন না? আপনি কেন প্রশ্ন রেখে গেল? এখন আপনি সাধু সাজতেছেন আর বলতেছেন ফুল স্টপ, এই হত্যাকাণ্ডের জন্য বিডিআর দায়ী। সেই আপনার লজ্জা থাকা উচিত। একজন সেনাপ্রধান হিসেবে আপনি সকলের অভিভাবক, আপনার উচিত ছিল সকল মজলুমদের পাশে দাঁড়িয়ে সঠিক বিষয়টা সহযোগিতা করা। আমি আপনার কাছে অনুরোধ করব, স্যার, আপনি শুধু সেনাপ্রধান নয়, আপনি বিডিআর পরিচালনা করেন। আমরা সেনা বাহিনীর প্রেসিডেন্টকে আমরা ট্রেনিং করেছি, অতএব আমরা আপনার সৈনিক। আপনি আপনার মৃত্যুর সৈনিকদেরকে আপনি রক্ষা করুন। আপনার কাছে অনুরোধ করব, আপনি ফুল স্টপ উঠাই নিয়ে আগামীকালকে কোর্টে আমাদের যে সমস্ত ভাইয়েরা 3 মাস থেকে শুরু করে 10 বছর পর্যন্ত সাজা হয়েছে এবং খালাস হয়েছেন, এখনো পর্যন্ত তারা কারাগারে অবস্থান করতেছেন, অথচ সাজাটা 4 মাস, আজকে 17 বছর কারাগারে। আপনি কিষাণ বলে তাদেরকে এত বছর কারাগারে রেখেছেন, আপনি জবাবদিহি করতে হবে। আমরা চাই আমাদের যে সমস্ত ভাইদের আগামীকাল কোর্ট আছে এবং ইতিপূর্বে জামিন হয়ে জামিন স্থগিত আছে, প্রত্যেককে আগামীকালকে কোর্টের মাধ্যমে জামিন দেবেন। আর না হলে আমরা পুরো বাংলাদেশ থেকে ক্ষতিগ্রস্ত বিডিআর এবং জেলবন্দি পরিবার আবার আন্দোলনে নামবো। প্রিয় ভাইরা, হত্যাকাণ্ড করিয়েছেন কারা আর অপরাধী বানিয়ে রেখেছেন কাদেরকে? আপনাদের একটু চিন্তা ভাবনা করা উচিত। সেইখানে এটা হত্যাকাণ্ড হয়েছে, কোন প্রকার বিদ্রোহ নয়। অবশ্যই আপনারা আগামীকালকে ভিতরে আমার ভাইদেরকে জামিন দিবেন, না হলে আমরা রাজপথে নামবো। এবং যে সমস্ত আমাদের ভাইরা নিরপরাধ বিডিআর সদস্য কারাগারে আছে, তাদেরকে সামনে মুক্তি দিয়ে তারপর আপনারা বিচার কাজ পরিচালনা করুন। এটা আমাদের দাবি রাখতেছি আপনাদের কাছে।